আমার কাছে চাইছো আমি কাদের মুতলক জাত দিয়ে দিলাম। আল্লাহ পাক তো কাদের মুতলক, আল্লাহ কয় দিয়ে দিলাম, যা তোকে ছেলে দিলাম, সন্তান দিলাম, একটা ছেলে বাচ্চা দিলাম। ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ছেলেই শুধু দিলাম না, ছেলেটার নাম শুদ্ধ আমি রেখা দিলাম। এই নামে পৃথিবীতে আর কারোর নাম রাখা হয় নাই। নাম ইয়াহইয়া রেখা দিলাম, ছেলে বাচ্চা দিলাম, ছেলে বাচ্চার নাম আসমান দিয়ে রেখা দিলাম, নবী বানায় দিলাম। বাচপানে তাকে নবুয়ত ইলম হিকমত দিয়ে দিলাম। আল্লাহ পাকের নিয়ম হলো সকল নবীদেরকে 40 বছরে নবুয়ত দান করেছে, কিন্তু হযরত ইয়াহইয়াকে আল্লাহ তাআলা 4 বছরে নবুয়ত দান করেছেন। মাত্র 4 বছরে আল্লাহ তাআলা হযরত ইয়াহইয়াকে নবুয়ত দান করেছেন। 4 বছরের বাচ্চাকে আবার নবুয়তিও দিয়ে দিয়েছে। হযরত ইয়াহইয়া বলে, ওগো আল্লাহ, কেমনে আমার বাচ্চা হবে? আমি একটা বুড়া মানুষ, আমার চুল দাড়ি পাইকে গেছে, হাত দিয়ে আমার দুর্বল হয়ে গেছি, অর্থাৎ আমি যৌবনহীন, আমি আয়েস, আর আমার বিবি হলো আয়েশা, আমার বিবিও বুড়ি হয়ে গেছে। শুধু বুড়ি না, আমার বিবিটা আকিব, ইমরাতি আকিব, আমার বিবিটা আবার বন্দা। একে তো বুড়ি, তারপরে বন্দা, আমি একটা অচল বুড়া। এমন অচল কায়দায় সন্তান কিভাবে হবে? আল্লাহ করে দোয়া করছে আমার কাছে, আমি দিব তাই হবে, অন্য আর কিছু লাগে না। আমি দিব তাই হবে, আমি দিব তাই তুমি সন্তান পাবে। হযরত জাকারিয়া বলে, আমার সন্তান আমার বউয়ের পেটে আমাগো 2 জন দি এমন একটা আমল দেন, যে আমলের বাহানায় মানুষদেরকে আমি বলতে পারি যে আমি আমল করতেছি, আল্লাহ আমারে এই আমলে বাচ্চা দিবেন লেগা। ঠিক আছে, তোমাকে আমল দিলাম, যাও, তোমরা কথা বলবা না, 3 দিন কোন মানুষের সাথে কথা কইবা না, কথা না কয়ে চুপ করে থাকবা, চুপ থাকবা, আর পেটে বাচ্চা যাইব। মিয়াং বিবির সাথে বছরের পর বছর ঘুমায়, তোমার বাচ্চা হয় না, কারণ আল্লাহ তোমারে দেয় না। আর হযরত জাকারিয়া চুপ করে রয়েছে 3 দিন, বিবির পেটে বাচ্চা হয়ে গেছে, ছেলে হইছে, নামটা শুনতে আল্লাহ রেখে দিছি। উনি হলো এমন দাতা যার কাছে সব আছে। যদি বান্দা চাইতে পারে, তিনি বান্দারে দিতে পারে। কখনো কখনো অনিয়মকে নিয়ম বানায় ফেলতে পারে। নিয়মের বাইরে যাও বান্দাকে দেওয়ার মতো জাত একমাত্র একজন, তিনি হলেন তোমার আমার মালিক আল্লাহ। তিনি কে? জোরে চিল্লা বলেন কি, আরো জোরে আওয়াজ করে বলেন কি, আরো জোরে আওয়াজ করে বলেন কি। তবে তিনি যদি খালি দিয়ে দেয়, সকাল বেলায় দেখবা সব মুসলমান হয়ে গেছে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তিনি চাইবে তো দেখবা দলে দলে বেগুজরা মধ্যে মুমিনের বেশে রাজপথে ঘুরতেছে, আর কাদিয়ানি আর নাস্তিক তালাশ করতেছে, দলে দলে ঘুরতেছে। এ কারণে আমি বলি, আল্লাহর দুয়ারে আসো, ফাফিরু ইলাল্লাহ, আসো সকলে মিলে আবার আল্লাহর দ্বারস্থ হই, আল্লাহর কাছে চাই। এমন নুসরত চাই যে নুসরত ঘরের থেকেই শুরু হবে, ঘরের দুশমন দূর হবে, ঘরের নুসরত আরম্ভ হবে। এমন একটা দুআ আল্লাহ পাকের কাছে করা চাই, এমন কিছু আমল আল্লাহ পাকের কাছে করা চাই, এমন কিছু নজরানা আল্লাহ পাকের কাছে পেশ করা চাই, যেই নজরানার বরকতে আসমানের মালিক আল্লাহ তাআলা আমাদের আবার মদদ দান করবে। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? তৈয়ার আছেন ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমি আপনাদেরকে যে কথা
সেইটা হলো আমি আপনাদেরকে বলবো, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ছেলে চাইছে, সন্তান চাইছে, রব্বিনা তাযারনি ফারদা। আমি আপনাদেরকে বলবো, আপনারা আজ থেকে আল্লাহর কাছে আলাদা জিনিস চাইবেন, যেই চাওয়া আল্লাহ শিখাইছে। কারণ আপনাদের ঘরে ঘরে, আমাদের ঘরে ঘরে ইসলামের দুশমন ঢুকে গেছে আমাদের সন্তানদের ঈমান নষ্ট করার জন্য। ঘরে ঘরে ঢুকে গেছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত, সব জায়গায় সকল প্রবেশ করেছে। যাদের নজর মুসলমানদের ঈমানের উপরে রয়েছে, মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য, তাদের ঈমানকে ডাকাতি করার জন্য ঘরে ঘরে নাস্তিক, ঘরে ঘরে মুরতাদদের এজেন্ট, কাফের মুশরিকের এজেন্ট বসে রয়েছে। আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হলো, আপনারা কমাস কম আজ থেকে অ্যাটলিস্ট আপনাদের এই দোয়াটা আপনাদের জীবনে যোগ করে নেন। সেটা হলো, ওগো আল্লাহ, কালেমাওয়ালা হিসাবে আমাদের জন্ম দিছা, আমাদের ঘরের ভিতরে কিন্তু কোনো নাস্তিক পাঠাইবা না, মুরতাদ পাঠাইবা না, বেঈমান পাঠাইবা না, ইসলামের দুশমন পাঠাইবা না, কোরআনের দুশমন পাঠাইবা না। আল্লাহর কাছে যোগ করা শুরু করেন, ওই দোয়া পড়া শুরু করেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। এমন সন্তানদের মাওলা, এমন সন্তানদের আমায় খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এমন সন্তানদের মাওলা, এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। খুব ভিতর সন্তুষ্ট, দিনের ভিতরে বড় ভয়। মুসলমানের ঘরে ঘরে নাস্তিক মুরতাদ পয়দা হয়ে যাইতেছে। এজন্য বলবো, আমার মুসলিম ভাই বাবাদেরকে বলবো, আপনারা আপনাদের দোয়ার ভিতরে এই দোয়াটাও যোগ করে দেন। আপনাদের ঘরে যেন কোনো নাস্তিক, আপনাদের ঘরে যেন কোনো ঈমানের দুশমন, কোরআনের দুশমন না হয়, কাদিয়ানীরা যেন আপনাদের সন্তান, আমাদের সন্তানদেরকে ইসলামের দেয়াল থেকে বের করে কাদিয়ানীর চত্বরে নিয়ে না যায়। নাস্তিক মুরতাদরা যেন আপনার আমার সন্তানকে যেন ইসলামের দায়রার বাইরে নিয়ে না যায়। এই কারণে আজ থেকে এই দোয়াটা বাড়ায় দেন, পড়েন আমার সাথে, রব্বানা হাব লানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। যদি আরবিতে পেতে না পারেন তাহলে বাংলায় আল্লাহরে বলবেন, আল্লাহ এমন সন্তান দে, দে দে মাওলা দে, এমন সন্তান দে কামাই খাওয়ার
আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এই দোয়া যদি কারোর কবুল হয়ে যায়, তাহলে আল্লাহর রাসূল বলেছেন, কারোর ঘরে যদি একটা হাফেজে কোরআন পয়দা হয়ে যায়, এই যে আজকে যে কয়টা ছেলেরে পাগড়ি দিছি, এমন একটা হাফেজে যদি কারোর ঘরে পয়দা হয়ে যায়, তাহলে একজন হাফেজুল কোরআন কমপক্ষে 10 জন নিশ্চিত জাহান্নামীকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর যার রক্তের থেকে হাফেজ পয়দা হবে, তার মা বাবাকে আল্লাহ তাআলা এমন নূরের তাজ পরায় দিবে। আল্লাহর রাসূল বলেছেন, যে নূরের তাজের আলো সূর্যের আলোর চেয়ে অনেক বেশি ভালো হবে, অনেক বেশি জ্যোতির্ময় হবে। আল্লাহর কাছে এমন একটা সন্তান সব সময় চাইবেন। আমার যুব প্রজন্ম, তোমরা যারা রয়েছো, তোমরা যারা আমার যুব সমাজ রয়েছো, তোমরা হলো দিনের পাহারাদার, তোমরা হলো ইসলামের বীর সিপাহসালার, তোমরা হলো ইসলামের পতাকাবাহী, ঝান্ডাবাহী, তোমরা হলো ইসলামের ইতিহাস, তোমরা হলো ইসলামের বুনিয়াদ, ইসলামের ফাউন্ডেশন, তোমরা হলো ইসলামের সৈনিক, তোমরাই ইসলামের বিজয়। তাই তোমাদেরকে বলবো, ইসলামের পাহারাদার হয়ে বাঁচবা, কালেমাওয়ালা হিসেবে, একজন মুসলমান মুমিন হিসেবে ইসলামের পাহারাদারি শুধুই মাত্র একজন আলেমের জিম্মাদারি না। কালেমাওয়ালা হইয়া তুমি জন্মাইছো, মরার সময় কিন্তু তোমার সাথে কিছুই যাবে না, তোমার বাবা তোমার সাথে যাবে না, তোমার মা তোমার সাথে যাবে না, তোমার ভাই, তোমার বন্ধু তোমার কবরে সাথী হবে না, তোমার সাথে 3টা টুকরা কাপড়ের কাপড় মাত্র তোমার সঙ্গী। এখন যদি তোমার প্রাণ পাখি বের হয়ে যায়, কালকে তুমি মসজিদের খাটিয়ার মেহমান হয়ে যাবে, কবর ঘরের বাসিন্দা। 3.5 হাত কবরে তুমি শুইবে, তোমার কবরে কাফনের কাপড় ছাড়া অন্য আর কিছু কিন্তু যাবে না। বাঁশের খোলগুলো বিছাইয়া তোমার আপনজন গুলা হাজার হাজার মন মাটির চাপা তোমার বুকে দিয়া তোমাকে এতিম করে ফেলে চলে আসবে। বন্ধুরে, সেই দিন কিন্তু তোমার ঈমান, তোমার ইসলাম তোমার কবরের সাথে। কবরে যখন তুমি শুইবে, তখন কিন্তু তোমাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওমা দীনুকা ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। কে তোমার রব, কি তোমার দ্বীন, কে তোমার নবী? মনে রাখবে হে যুবক, তোমার হৃদয়ে যদি ঈমানের ভালোবাসা, নবীর প্রেম, নবীর আজমত, কোরআন প্রীতি, ইসলাম প্রীতি, দ্বীন প্রীতি, দ্বীনের দরদ, এটাই যদি হয় তোমার হৃদয়ের সাথী, ভয় নাই, ভয় নাই। 3.5 হাত কবরের ঘরে তোর সাথী তখন হবে তোর মালিক আল্লাহ। তোর কবরে কোরআন তোর পাহারাদার, তোর ইসলামের পরিচয় হবে তোর কবর জান্নাতি ঠিকানা। ময়দানে মাহশারে, আদালতে কিবরিয়াতে তুই হবি কামেল মুমিনদের কাফেলার একজন মেম্বার। আর ওই দিন আল্লাহ পাকের পেয়ারা বান্দা হিসেবে আহ্বান পাবি। আল্লাহ তোকে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই যে তার দিলের ভিতরে ঈমান রাখছিলি, আয় আয়, ঈমানের দ্বারা মুতমাইন হৃদয় আয়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সঙ্গত কারণে আমার যুব সমাজ, আমার যুব সমাজ, আমার প্রজন্ম, আমার কিশোর প্রজন্ম, আমার যুবক প্রজন্ম, তোমাদেরকে বলছি, তোমরা কি তোমাদের হৃদয় ঈমানের দ্বারা মুতমাইন হয়ে মওত পর্যন্ত ঈমানের পাহারাদারি করতে পারবে তো ইনশাআল্লাহ? তোমরাই দ্বীনের পাহারাদার, তোমরাই দ্বীনের সিপাহ সালাত,
তোমরাই বীর সেনানী। আল্লাহ তাআলা তোমাদেরই কথা বলেছে, তোমরাই আল্লাহর আরশের ছায়া পাবে যদি তোমরা তোমাদের যৌবনে ঈমান, ইসলাম, ইবাদতকে সম্বল বানাতে পারো। তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাদের এই যুবগোষ্ঠীকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহ তৌফিক দান করুন। আমি একখানি দরখাস্ত রেখে আপনাদের কাছ থেকে এই চোখের পানিতে সিক্ত মজলিস থেকে আমি বিদায় গ্রহণ করব। তার আগে আমার আখেরি পয়গাম, সেটা হলো এই দেশে, এই বাংলার মাটিতে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে হবে, করতে হবে। 17 কোটি মুসলমানের প্রাণের দাবি, রক্ত মাখা দাবি। বাংলাদেশের মাটিতে কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে থাকতে পারবে না, পারবে না, পারবে না। এটি আখেরি পয়গাম। আর প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত, বাংলাদেশ সরকারের কাছে আবেদন, বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি। 17 কোটি মুসলমানের দেশ, আপনি ইসলামের প্রতি দরদ সংরক্ষণকারী, আবার আপনার ইসলামের জন্য দরদ রয়েছে আমরা জানি। আপনি কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি প্রদান করেছেন, আপনি উলামায়ে কেরামের ভাতা নিশ্চিত করেছেন, প্রতিটি থানায় থানায় মসজিদ নির্মাণ করেছেন। আমরা চাই এর পাশাপাশি আপনি 17 কোটি মুসলমানের নায়ক হিসাবে, 17 কোটি মুসলমানের সরকার হিসাবে আমরা দাবি জানাই, বাংলাদেশের মাটিতে ইসলাম বিদ্বেষীদের জবানে তালা লাগাইবার একটি আইন কমাসকাম আপনার কলমে বাংলার সংসদে উঠায় দেন, যাতে 17 কোটি মুসলমানের মাটিতে ইসলামের ঘাঁটিতে তাদের নবীর উপরে আক্রমণ করার সাহস, মানসিকতা কোন নাস্তিক মুরতাদ করতে না পারে। এগুলো হলো আখেরি পয়গাম। পাশাপাশি এই আপামার তৌহিদি জনতার কাছে বলতে চাই, ওহে আপামার তৌহিদি জনতা, এই মাদ্রাসাগুলো খোদার কসম এগুলো জঙ্গিবাদের আখড়া নয়, সন্ত্রাস কেন্দ্র নয়, এগুলো দিনের পাহারাদারদের ঘাঁটি। ঠিক কিনা? সঙ্গত কারণে আমার মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন, মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসা কওমির সম্পদ, কওমি জনতার সম্পদ, এই সম্পদের পাহারাদারি করবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের কাছে এমন একটা দরখাস্ত করতে চাই, 85% জায়গা এই মাদ্রাসার পেছনে পাওয়া গেছে, যেটা মাদ্রাসার কাছে বিক্রির জন্য মালিক পক্ষ তৈয়ার হয়েছে। ইতিমধ্যে খুসুসি বৈঠকের মাধ্যমে অনেকগুলো আজীবন সদস্য নেওয়া হয়ে গেছে। মায়ের নামে 13,000, বাবার নামে 13,000, মাত্র 3,000 টাকা দিয়া এই মাদ্রাসার জমিদাতা সদস্য হইতে কিছু মানুষ, আমি আপনাদেরকে তৈয়ার চাই, যারা মা বাবার নামে মাদ্রাসার 1-2 ফিট করে জায়গা কিনে দিবেন, 3,000, 5,000। তো আমি আমার একটা দরখাস্ত থাকবে, একটা মানুষ আমি এখানে চাই, একজন, ওয়ান পিস, একজন মানুষ চাই, বেশি না, 30,000 টাকা 30 পারা কোরআন বরাবর এই মাদ্রাসার জায়গার জন্য দিবেন। একজন মানুষ, ওয়ান পিস। আমাদের মাদ্রাসার মুরব্বী, আপনাদের এলাকার সন্তান, এই মসজিদ, এই মাদ্রাসার নির্মাণ কাজে খতিব সাহেবের এক বড় অবদান, যেটা আপনারা জানেন। উনি 30,000 টাকা, মারহাবা চিল্লায়া বলেন। ওনার জুড়া এই এলাকাবাসীর ভেতরে একটা মানুষ, এই হাজার হাজার জনতায় নাই যে 30,000 টাকা